তো এখানে আমি তেল গরম করে পটলের মধ্যে লবণ দিয়ে পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে দুটো তেজপাতা দিয়ে দেবো, দিয়ে সামান্য লবণ এবং সামান্য চিনি দিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। পেঁয়াজ বাটাটা মোটামুটি লাল হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো, ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে দিয়ে দেবো ওর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ ধনে জিরে গুঁড়ো। যেহেতু লবণ আমরা আগে দিয়েছি তাই আর লবণ দেবো না। দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আবারও জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। এখানে মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটল এবং নারকেল যে বেটে রেখেছিলাম ওটা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর সামান্য একটু জল দিয়ে। কষানো হয়ে গেলে আবারও বেশ খানিকটা জল দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত তরকারিটাকে কষিয়ে নেবো। এখানে আবার তরকারি হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা এবং একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি।